ব্লগটা স্টার্ট করছি, যদিও ব্লগটা সকাল থেকে স্টার্ট হয়ে গেছে আর আমার এখন মনে পড়লো যে ব্লগটা স্টার্ট করতেই ভুলে গেছিলাম, তো সে কারণে ব্লগটা এখন স্টার্ট করছি। তো এবার কন্টিনিউ দেখো কি হচ্ছে। তো এখন বিকেলবেলা, তোমরা তো আই থিঙ্ক দেখবে, তো যাই হোক এইটুকু আর বলবো না, তোমরা এবার একদম দুপুর থেকে দেখো। এসছিলাম হচ্ছে প্যান্টালুন্সে, ছোটো মামা রাহুলের জন্য একটা টি শার্ট মতো কিনলো, তো তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি আমি কি টি শার্ট রাহুলের জন্য পছন্দ করলাম আর ছোটো মামা কিনলো। তো চলো আগে বাড়ি যাই, এখন আগে বিলিংটা করি। এত রোদ আর ভিডিওটা স্টার্ট করতে আমি ভুলে গেছি, তো বাড়ি গিয়ে আমি ভিডিওটা স্টার্ট করে দেবো। তো চলো দেখতে থাকো। রাহুলের ড্রেসটা দেখার পর এখন আমি আমার জন্যও একটা ড্রেস দেখলাম, যেটা আমাকে ছোটো মামা দেবে। তো দেখো আমি ট্রায়ালও দিয়ে নিয়েছি, কেমন লাগছে তোমরা একটু আমায় বলো। এই হচ্ছে আমার টপটা, আমার বেশ ভালো লাগছে, তো মনে হয় এটাই লক করে দেব। বাইরে কি আর একবার দেখবো, তারপর নাহলে এটাই নিয়ে নেবো। তো আমার এটা বেশ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে সেটা একটু জানিও। আমার তো ভালোই লাগছে। তো চলো তাড়াতাড়ি নিয়ে বেরোই, খুব রোদ বাইরে। চিপসটা কি ভিজে গেছে? চিপসটা কি ভিজে গেছে? কিন্তু নোংরা হয়ে এসছে না প্লাস্টিকগুলো, একটু তো ধুয়ে দিতেই হতো। আমার ক্যামেরাটা ধরবি, তারপর আমি দিদাকে জামাগুলো দেখাবো, ঠিক আছে? খেয়ে নি দিদা, তোমায় পরে দেখাচ্ছি, তারও খেয়ে নি। ছোটো মামা আমাদের প্যান্টালুন্স থেকে যে গিফটটা এনে দিয়েছে, ওটাই দিদাকে এখন দেখাই, তোমাদেরও দেখিয়ে দিচ্ছি, চলো। আর দিদা এটা হচ্ছে রাহুলের। কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো লাগছে? ভালো লাগছে? দারুণ হয়েছে, আমি পছন্দ হয়ে গেছি। ভালো লাগবে না রাহুল দেখে? এটা রাহুলের শার্ট আর আমারটা দেখাই, কোকো শর্ট। সুন্দর হয়েছে। এটা আমার জন্যে, আমার এই কালারটা একটাও ছিল না। না না, আমি নিজের সাইজ তুমি দেখলে বুঝে যাই, একদম ভালো হয়েছে। তো যাই হোক, রাহুল আসুক। এই যে রাহুল এসে গেছে, ওই জন্য এরকম করছে ও। আয় এদিকে আয়, রাহুল আছে তো, কিছু করবে না। আরে ঘরে যা কাকিমারা, ঘরে যাও, দিদারা তো ঘরে। হয়ে গেছে? ঢোক, ঘরে আয়। তো প্রথম ব্যাচে ছোটো মামাদের খাওয়া হয়ে গেল, এখন দ্বিতীয় ব্যাচে রাহুল বসেছে, কাকু বসছে, কাকু আসছে, আর হ্যাঁ, আর এখানে কাকু বসবে আর বাবা বসবে খেতে। তো ওরা খেয়ে নিক, তারপরে আমরা খাবো। আর ঘড়িতে এখন 3:30 বাজে, তারপরে আবার রেডিও হব। কিছু বলো, কি খাবে? খেতে এবার আমরা বসে পড়লাম, প্রায় 4টে বাজে। আমি, কাকিমা আর মাই বাকি। তো আমার দিকে ক্যামেরাটা বল। 3:45 বাজে। 4:45 বাজে আমরা খেতে বসেছি। তো আমাকে তো খাওয়া দাওয়াটা করে নিই, আর এখন কথা বলার টাইম নেই, খেয়ে নেবো। তারপরে এখন শাড়ি বার করবো, কি কি করবো দেখবো, বিকেলে রেডি হবো। আর মেঘারাজটাও আসবে, তো তোমাদের সাথে বিকেলে দেখা করছি। হ্যাঁ পাঠিয়ে দেবো না। তো আমি আর রাহুল এখন বেরিয়েছি, তাকাও একবার, তুমি না সবসময় এরকম করো। এতক্ষণ বাদে একটু বেরিয়েছি, মিষ্টি কিনতে বেরিয়েছিলাম আশীর্বাদের জন্যে, কারণ আজকে আমাদের পাকা কথা আর আশীর্বাদ। তো এখন যাচ্ছি হচ্ছে একটু এগ ডেভিল কিনতে, কারণ রাতে কথা বলো, তোমাদের সবার মনে হয় হিংসা কেন বলো তো? যে ভিডিও দেখো সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয়, চাইলে দেখি তোমাদের, হয়তো বুঝতে পারছি না ব্যাপারটা। ভালো লাগে না হয়তো আমাদেরকে, হতেই পারে। তাহলে বলো তোমরা, প্লিজ সাজেস্ট করো আর কমেন্ট না, আমরা চ্যানেলটাকে ডিলিট করে দেবো। না, আমি একদমই সেটা করব না। যদি আস্তে আস্তে 1000 জন চলেও যায়, তাও আমি চেষ্টা চালিয়ে যাব। যদি এখন 0 থেকেও স্টার্ট করতে হয়, তাহলেও আমি স্টার্ট করব। তো আমার ও ব্যাপার নিয়ে কোনো কমপ্লেন নেই, ওটা রাহুলের কমপ্লেন। তো যাই হোক, আমরা আর এখন যাচ্ছি হচ্ছে এগ ডেভিল কিনতে। তো চলো যাওয়া যাক। তো আমরা তো ঘুরে চলে এলাম, ডিমে ডেভিল পেলাম না, ওদের বানাতে আরও কিছুক্ষণ টাইম লাগবে। এটা কি মাথা? তো যাই হোক, টাইম লাগবে। তো বাবা 7টার সময় যাবে ডিমে ডেভিলটা আনতে। প্লিজ ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, কারণ বাইরে সব জায়গায় লোক, তো সে কারণে আমি এই ব্যাকগ্রাউন্ড থেকেই কথা বলছি তোমাদের সাথে।
তো এখন আমি তাড়াতাড়ি আমার শাড়িটা বার করি, যে শাড়িটা আমি পরবো, আর একেবারে রেডি হয়ে আমাদের সাথে কথা বলছি। রাজমেঘাদেরও আসার কথা, কেন যে এখনও আসছে না জানি না ওরা কতক্ষণে আসবে। তো যাই হোক, আমি কাউকে তাড়া দেবো না, আস্তে আস্তে আসুক, আমরাও তাড়াতাড়ি রেডি হই। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। গড়িয়া নিবাসী শ্রীযুক্ত রাজীব দাশগুপ্ত ও শ্রীমতী বর্ণালী দাশগুপ্ত একমাত্র কন্যা কল্যাণেশ্বরী শ্রী দাশগুপ্ত, বারাসাত উত্তর চব্বিশ পরগনা নিবাসী শ্রীযুক্ত সঞ্জিত সাহা ও শ্রীমতী সোমা সাহার একমাত্র পুত্র শ্রীমান সায়ন সাহার সাথে বন্ধনে আবদ্ধ হতে চলেছে আজ 18ই বৈশাখ 1431 ইংরাজি 1 মে 2024 উভয় পরিবারের সকলের উপস্থিতি শুভ পাঠ্যপত্র সম্মত হইল। এবার উভয় পক্ষে এখানে পাত্রপক্ষ এখানে কন্যাপক্ষ লিখে তিনজন করে একটু স্বাক্ষর করে হ্যাঁ হ্যাঁ, রাহুলের জন্য গিফট নিয়ে এসছে ওরা, কালকে রাহুলের জন্মদিন বলে। হ্যাঁ দাঁড়াও, আমি একটু দূরে যাই। তোদের না গিফট আনতে না বলেছিলাম? ওকে খাইয়েছে তোদের বার্থডেতে? ট্রিট নিয়ে ছাড়বি? ও যা কিপটে।
কি রাহুল একটু এইদিকেও ঘোরো। কি এটা? আচ্ছা ফেস ওয়াশ, বডি ওয়াশ, বাবা এটা পরে বলবো কি কাজে লাগে। এদিকে তোমার বাবা। তাই বললাম কি কাজে লাগবে পরে বলবো। আর যাকে আমাদের ভিডিওতে আজকে সারাদিন একবারও দেখানো হয়নি সেটা হচ্ছে এই যে আমাদের রিঙ্কু মাসি। সেই সন্ধ্যা থেকে এসছে, সন্ধ্যে না রাতে এসছে সেজে গুজে, এসে ঝাড়ও খেয়েছে এত লেটে আসার জন্য। তারপর সে তখন থেকে এরকম লুচি বানিয়েই যাচ্ছে। হাউ ইউ ডু এক্সপেরিয়েন্স? কেমন লাগছে তোমার? ভালো লাগছে। এবার তুমি বিয়ের জন্য রেডি? মায়ের এই চিৎকার সামনে কাজ করতে হবে। মায়ের চিৎকার শুনতে শুনতে আমরা সবাই অভ্যস্ত, মা আর বাবা দুজনেই লড়াকু পুরো। আর এখানে আমার কাকা কাকি আর ভাই বসে আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে সারাক্ষণের পরে মা একটু বসেছে কাকিদের সাথে কথা বলতে। তো মা একটু শান্তি লাগছে এবার? পাগল হয়ে গেছিল তো মাঝখানে, চিৎকার করছিলে পাগলের মতো। লাস্টে কাকিমাও ভাবছে তুই এত চিৎকার করছো, স্যালাড কাটা হয়নি এমন কিচ্ছু বড় ব্যাপার হয়ে যায়নি। ডে এক টেবিলের সাথে স্যালাড কতজন খায়? পাগল পাগল করে দিয়েছো। আর এত মেঘা সব থেকে ভালো বলেছে, বলছে কাকিমাকে না বলবি মেকআপ আর্টিস্ট তোকে যখন সাজাবে তখন যেটা এরকম চিৎকার না করে মেকআপ আর্টিস্টগুলো পুরো ভাইরাল করে দেয় যে এই ফ্যামিলিটা খারাপ, এই ফ্যামিলির মহিলাটা চিৎকার করে। তুমি চিৎকার করবে না। সাজাবে হচ্ছে দমদম, এই দমদম না বারাসাতে একজন আছে মেকআপ আর্টিস্ট মুয়া, প্রিয়াঙ্কা মেকওভার ওনার পেজ। তো খুব ভালো সাজায় উনি, গড়িয়াতেও সাজাবে আর রিসেপশনে বারাসাতেও সাজাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আমাদের আজকে তো যেটা ডিসক্লোজ করার আছে, যেটা আমি কখনো আগে বলিনি, বলেছিলাম পাটিপত্র হলেই বলবো, আমার বিয়ের ডেট ফাইনালাইজ হয়ে গেল পুরোপুরি। তোরা বলবি? একটু আয় না, একটু আয় না, একটু আয় না, একটু বল না, বল না, একটু বল না। আমার বিয়ের ডেট আজকে ফাইনালাইজ হলো। আচ্ছা, আপনাদের একটা ছোট্ট জিনিস বলা, সেটা হচ্ছে না একটা ছোটো জিনিস বলার, মানে অনেক বড় জিনিস বাট সেটা ছোটো করে বলা, সেটা হচ্ছে আগামী 15th of December, রাইট? আগামী তুই সই করেছিস? হ্যাঁ, আমিও সাইন করেছি। এরপর রেসপন্সিবিলিটি আমারও কাইন্ড অফ। তো আগামী 15ই ডিসেম্বর আমরা ভেন্যু পরে ডিসক্লোজ করে দেবো, আপনারা প্লিজ সবাই আসবে, ঠিক আছে? তো আমার ভাইয়ের হচ্ছে বিয়েটা কনফার্ম হয়ে গেছে, পুরো পুরো কী বলে ওটাকে, বিয়েটা করবো শিওর, মানে একদম ফুল অ্যান্ড ফাইনাল লাগবে। বর আবার চলে গেছে বাড়ি, আর কিছু করার নেই, বরকে নিয়ে বলতে পারলাম না। তুইও কবে করছিস কি বিয়ে? এরকম তোর পাটিপত্র তো আমি এবার যেতে চাই। কি বিয়ে? এমন খাওয়া ভাতটা দিয়ে আসছে। আমি কিন্তু পরের বছর শুনতে চাই। ইয়েস। আর সব থেকে বড় ব্যাপার, পাটিপত্রটা সোশ্যাল ম্যারেজের জন্য, যেটা আমার মা যাই হোক ওটা করে কি আননোন হলে যদি বাই চান্স মানে ক্যান্সেল করে দেয়, ভেঙে যায়, ওই জন্য চুক্তিটা করে। আর পিসির সাথে আমার একটা মিল হয়ে যাচ্ছে এবার। পিসিরও 15th of December ম্যারেজ ডেট, আমারও 15th of December ম্যারেজ ডেট। তো এটাই তোমাদেরকে বলা ছিল। বাকি অনেক সাইডে আলতু ফালতু বকবক শুনলে আমার বেশি একটু মাঝে মাঝে ভাট বকে, প্লিজ এক্সকিউজ আস ফর দ্যাট। তো এই যে আবার মুখও বাড়াচ্ছে, উল্টো পাল্টা কথা বলে, পাটিপত্র কেন করে না করে। সবার এক প্রশ্ন, আমার মায়ের পছন্দ হয় তাই আমার মা করেছে, মাথা খারাপ করে দেবে সবাই এরকম করছে। আর ও তোমরা বলো আমার ফাইনাল লুকটা কেমন লাগছে। আমি খোপা করে ফেলেছি যদিও, কিন্তু আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও। হ্যাঁ, আমার লুকটা প্রডিউস করেছে এই যে বাবা, কোথায় বাবা, এদিকে হয়, এই যে আমার মেঘারানী, যে আমাকে মেহেন্দি সঙ্গীত সবেতেই সাজিয়ে দেবে, যে আমাকে ওয়াদা করেছে। আইল্যান্ডারটা নিয়ে আসি শেষে পরের বার। হ্যাঁ, যদি ওর কাছ থেকে ব্রাইডাল মেকআপ করতে চাও তাহলে আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করো। আমি ওর নাম্বার বেশি ছড়াতে পারবো না, আবার বেশি ছেলে ফোন করলে আবার রাজের চাপ হয়ে যাবে।
ছেলেরা প্লিজ কন্ট্যাক্ট করো। তাহলে আমি রাজের নাম্বার দিয়ে দেবো। আরে এমনিও আমার থেকে রাজের পপুলারিটি অনেক বেশি। তোমরা রাজের কাছে মানে রিমেকারে চলে যাবে, তোমরা সব পেয়ে যাবে, সব কোথায় কি হচ্ছে না হচ্ছে। তার রিমেকার থেকে আর কোনো মেঘাদাস নেই, মেঘাদাসের কোনো ইউটিউব চ্যানেল নেই, আছে ও জানি না, যাই হোক। 2টো সাবস্ক্রাইবার নাকি? 25টা সাবস্ক্রাইবার, বাহ ভেরি গুড। বাবা তো চলো এবার পরে কথা বলছি। না অন 15 না, তার আগে অনেকবারই দেখা হবে। তো ওরা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ ট্রিট ছাড়বি না রাহুলের থেকে। তো ওরা এখন বেরিয়ে যাচ্ছে, লাস্ট গেস্ট আমাদের অ্যান্ড আমাদের মেইন গেস্ট, অ্যাবসলিউটলি মেইন গেস্ট। টাটা, হ্যাভ আ সেফ জার্নি, খুব সাবধানে যেও। টাটা। আর টাটা, সাবাস, টাটা, সাবধানে যাস। লাইট ফ্যান জ্বালা, লাইট ফ্যান জ্বালা, লাইট ফ্যান জ্বালা, নে বন্ধ কর। টাটা, হুশ করে নেমে যা। টাটা টাটা। এই এতক্ষণ বাদে আমি আর মা একটু কথা বলতে পেরেছি। মা তো খেঁচালো কিছুক্ষণ ধরে। খেঁচাবো না বলো দর্শক, একটা মানুষকে সে সকাল থেকে 7:30 থেকে তোমার একা বিয়ে তো তোমাকে একা বলো, একা একা ওরা ও শ্বশুর বাড়ি গিয়ে বসে আছে, জানে ওর শ্বশুর বাড়ির লোকজন এ বাড়িতে আসবে। আমি ও- সকাল সকাল চলে ও এসেছি। না সকাল আসেনি, ওর সকাল কটা জানো? 10:30 পৌনে 11টা ওটার সকাল। ও বারাসাত থেকে গড়িয়ে আসে। ঠিক আছে, নালিশ করতে হবে না, অনেক নালিশ করে ফেলেছি। তো যাই হোক, আমি মায়ের সাথে কয়েকটা সেলফি তুলে নিই। আর মা এখন কি করছে যেন, মানুর আলু মাখছে দিন শেষে। কি করবো বলো তো, তারই মাছ খেয়ে নি, বাবা মেয়ের খুনসুটি। বলো আমি কি পারি এদের দুটোকে সামলাতে? আর মাথার যাচ্ছে আমার মেজাজটা গরম হয়ে। বিয়েতে তোমরা দেখবে র্যাম্পার ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, বিয়েও হচ্ছে। তো যারা মায়ের সাথে দুটো সেলফি তুলে নিই। তো রাজরাও বেরিয়ে গেল, আর ঘরে কেউ নেই, শুধু রিঙ্কু মাসি আর পিসি ছাড়া। তো চলো এবার ব্লগটা এন্ড করে দিই। আমাদের পার্টিপত্রের দিন শেষ, আর আমার বিয়ের ফাইনাল ডেটটাও ফাইনালাইজ হয়ে গেল। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, আর পারলে প্লিজ আমার গামছা ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, আর সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। চলো টাটা।